এত গরুর মাংস আমি রান্না করেছি কিন্তু এমন অথেন্টিক ফ্লেভার আমি পাই নাই। দেখুন কতটা টলটলে এবং লোভনীয়। এ ধরনের মাংস আপনারা চাউলের আটার রুটি, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমার আজকের রেসিপিতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা লোভনীয় মাংস নিয়ে আজ আমি চলে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারাও এভাবে ঠিক একবার হলেও ট্রাই করে দেখবেন। একটু টেকনিক করে যদি মাংসটা রান্না করা যায় প্রেসার কুকারে, তাহলে সত্যি খেতে হবে সেই দুর্দান্ত। তো বন্ধুরা মূল উপকরণে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে আমি 1 কাপ তেল দিয়েছি, দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। কারণ মাংসতে রয়েছে অনেকটা চর্বি, এই জন্য তেলের পরিমাণ কম দিয়েছি। দিয়ে দিলাম সব বাটা মশলা। আর এই মশলাটা কোনো ফ্রিজিং মশলা না, এটা আমি টাটকা টাটকা বেটে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে বেটে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো সুন্দরভাবে কষিয়ে নিব। আর এ ধরনের খাবার একটু স্পাইসি হলে খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব মাংসগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করব অল্প একটু পানিটা দিয়ে সুন্দর মতো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগাবো না, একটু একটু করে পানি দিব, মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব একদম লো হিটে। আর ঢাকনাটা হালকাভাবে দিয়ে রাখবো, মাঝে মাঝে উঠাবো এবং রান্নাটা করব। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে একটু দেখবেন, তাহলে সুন্দর একটা রান্না প্রিয়জনের সামনে উপহার দিতে পারবেন। হঠাৎ মেহমান আসলে ঝটপট সবাই এ ধরনের রান্নাটা করতে পারবেন এবং খুবই প্রশংসা পাবেন। তো বন্ধুরা গরুর মাংস সত্যি খুবই ফেভারিট একটা খাবার। কম বেশি সবাই এটা রান্না করতে পারেন, তবে আমার মতো করে একটু টেকনিক করে রান্নাটা করবেন, দেখবেন কতটা ভালো হয় এবং সুন্দর হয় খেতে। একটু ভেঙে যাবে না, গলে যাবে না, একদম জুসি সুন্দর একটা ভাব আসবে। তো বন্ধুরা আমি আজকের রেসিপিতে কোনো প্রকার লেবুর রস, টক দই কিছুই ব্যবহার করি নাই। একদম সাদামাটাভাবে সব কিছু বাটা মশলা দিয়ে সুন্দরভাবে রান্নাটা করেছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, স্টার, জয়ফল, জয়ত্রী সব কিছু অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 বাটি পানি, খুন্তি ধোয়া পানি এটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। কারণ একটু পানি যদি না দেন তাহলে তলায় লেগে যেতে পারে, এমনি মাংসটা থেকে পানি বের হবে। আর আপনারা একটু লো হিটে রান্নাটা করবেন, 2টো সিটি দেবেন, মাংসটা একদম রান্না হয়ে যাবে। তো দেখুন আমি ফাইনালি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে ওয়েট করছি। আপনারা আপনাদের প্রেসার কুকার অনুযায়ী সিটিটা দিবেন। তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবাই সবার পাশে এভাবেই থাকবেন, একটু উৎসাহ দিবেন যাতে আমরা সবাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।